সরবরাহ না থাকায় পটুয়াখালীর বাজারে চড়া সামুদ্রিক মাছের দাম প্রকারভেদে দাম বেড়েছে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কলাপাড়া মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, চাহিদা অনুযায়ী সরবরাহ কেমন আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রোশন, চাহিদা তুলনায় সরবরাহ অনেকটাই কম, সে কারণে কিন্তু দামটা চড়া রয়েছে। এবং এখানকার আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগর রয়েছে, সেই বঙ্গোপসাগরে কিন্তু ৫৮ দিনের সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সে কারণে কিন্তু বঙ্গোপসাগরের মাছ শিকার বন্ধ থাকায় কিন্তু মাছের সরবরাহ বাজারে কমেছে। সে কারণেই এই মাছের যে সরবরাহ কমার কারণেই কিন্তু দামটাও চড়া রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো আজকে এই যে পটুয়াখালীর যে সমুদ্র তীরবর্তী যে কলাপাড়ার যে পাইকারি নাসনাপাড়া মাছ বাজার, এখানে খুব সকালেই কিন্তু ক্রেতাদের হাঁকডাকে জমে ওঠে নাসনাপাড়া পাইকারি মাছ বাজার। এখানে আজকে ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৫০০ থেকে ২০০০ টাকা প্রতি কেজি। এখানে প্রতি কেজিতে বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এবং রুই মাছ বিক্রি হয়েছে ৪০০ টাকা প্রতি কেজি, এখানে প্রতি কেজিতে বেড়েছে ৫০ টাকা। এছাড়া কাতল বিক্রি হচ্ছে ৪৫০ টাকা, এখানেও বেড়েছে ৫০ টাকা। পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা। পোয়া মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি, এখানে কেজিতে বেড়েছে ১০০ টাকা। গুলশা মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত প্রকার ভেদে, এখানে দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা প্রতি কেজিতে। দেশীয় কই মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি, প্রতি কেজিতে এখানে বেড়েছে ১০০ টাকা। তপসী মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি, ৭০০ থেকে ১০০০ টাকা কেজি, মানে আকার ভেদে। এবং এখানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা প্রতি কেজিতে। এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। এই চিংড়ি প্রতি কেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এছাড়া যে অন্য অন্য মাছ রয়েছে, ঘের এবং জলাশয় রয়েছে, সে সকল মাছের দাম এভাবে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। তো এখানকার যে ক্রেতা রয়েছে, পাইকারির যে সকল ক্রেতা, তারা বলেছেন যে এখন কিন্তু সমুদ্র এবং নদ নদীতে না অমাবস্যা এবং না পূর্ণিমার তিথি চলমান থাকায় এই ডালা মৌসুমেই কিন্তু মাছের বিচরণ কম থাকে নদ নদীতে। সে কারণে নদ নদীর জেলেদের জালে মাছ ধরা না দেওয়ার কারণেই মাছের সরবরাহ কমেছে। এবং এছাড়া যে পুকুর ঘের জলাশয়ের এখন যে মাছের যে উৎপাদন, সেটি কিন্তু কমে গেছে, কারণ আপনি জানেন যে এখন শুষ্ক মৌসুম শুরু হয়েছে। সে কারণে পুকুর ঘের জলাশয়ের পানি কমে যাচ্ছে। সে কারণেই যে মৎস্য ব্যবসায়ী রয়েছে বা উৎপাদককারী প্রতিষ্ঠান রয়েছে, তাদের উৎপাদন অনেকটাই কমিয়েছেন। এখন নতুন করে তারা আবার পোনা অবমুক্ত করবেন, আবার ৩ থেকে ৬ মাসের ভিতরে উৎপাদিত মাছ আবার বাজারজাত করতে পারবেন। এ কারণে কিন্তু সমুদ্রের মাছ না থাকায় এবং উৎপাদন পুকুর ঘের জলাশয় উৎপাদন কম হয়, মাছের সরবরাহ কমেছে আশঙ্কাজনক হারে। এখন এই ডালা মৌসুমে নদ নদীর মাছের যে সরবরাহ, সেটি অতি নগণ্য থাকায় কিন্তু মাছের দামটা অনেকটা চড়া রয়েছে, এমনটি আমাদের এখানকার জেলে এবং মৎস্য ব্যবসায়ী তারা জানিয়েছেন। এবং এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, যারা এখান থেকে এই পাইকারি বাজার থেকে মাছ ক্রয় করে তারা বিভিন্ন হাট বাজারে বেচা বিক্রি করবেন, সেখানে প্রতি কেজিতে তারা মাছ প্রায় আরও ১০০ থেকে ১৫০ টাকা প্রতি কেজিতে বেশি দরে বেচা বিক্রি করবেন, এমনটাই জানিয়েছে। তবে এই যে সংকট, সেটি কিন্তু তৃণমূল যে ভোক্তা পর্যায়ে রয়েছে, সেখানে তারা অসহনীয় বলেই দাবি করছে। এই ছিল আমার কাছে সবশেষ। সরবরাহ কম থাকার কারণে কলাপাড়া মাছ বাজারে বেড়েছে মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জসিম পারভেজ।